আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, একজন রাজুলান ওয়াহিদান, একজন ব্যক্তি আল্লাহর রাস্তা পাওয়া, নবীজি বলে গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে উত্তম। কয়জন? একজন। কোন এক আল্লাহর বান্দা আল্লাহকে পেয়ে গেল, সেজদার মজা পাইল, নামাজের মহব্বত পাইল, আল্লাহকে চিনবার জন্য আগ্রহী হইল, তো এইটা গোটা আরবের সমস্ত দামি উট। নবীজি তখনকার হিসাবে উদাহরণ দিচ্ছে। এজন্য দয়া করে, এটা জরুরি বিষয়। তোমরা অনেক ছেলে বাপ কোনোভাবেই বুঝতে চাও না, তোমাদের নিজের মনের ইচ্ছা, তোমাদের শাহওয়াত, তোমাদের ব্যক্তিগত কামনা বাসনা, তোমরা এর কাছে বন্দী হয়ে গেছো, নিজের হাতে তুলে নিছ। এটা সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কাজ না বাপ। নিজের হাতে তুলে নিছ। তোমার সাজ, তোমার চুল, তোমার জামা, তোমার পোশাক, তোমার হাসি, তোমার কান্না, তোমার আবেগ, তোমার অনুভূতি, তোমার হাঁটা, তোমার চলা, তোমার ঘুম, তোমার আহার, তোমার নিদ্রা, সব কিছু তুমি তোমার নিজের হাতে তুলে নিছো যে আমার মনে যা চায়। ইউর লাইফ ইউর উইশ, ইউর লাইফ ইউর চয়েস। তোমার জীবন তোমার পছন্দ। এটা ভাইয়া খোদার কসম, এটাকে ইত্তেবাউল হাওয়া বলে কোরআনের ভাষা। অর্থ হলো মনের চাহিদার অনুসরণ, আমার মনে যা চাই তাই। এই কোরআন সাক্ষী ভাইয়া, আমি অসংখ্যবার এই কথা বলছি, এই কোরআনে স্পষ্ট বলছে, এই মনের চাহিদার অনুসরণ যে করে, আল্লাহর বিধান, রসুলের বিধান, ধর্মের বিধান, কোনো কিছুকেই যে তোয়াক্কা করে না, বরং মনের চাহিদার অনুসরণ করে, কসম আল্লাহ পাক তাকে বলছে, এই ব্যক্তির উদাহরণ সরাসরি ফামাসালুহু কামাসালিল কাল, কুত্তার মতো। একেবারে আল্লাহর কসম, এটা কোরআন শরীফের আয়াত, সূরা আরাফের আয়াত। ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কাল। আল্লাহ তাআলা বলে, সে তার মনের চাহিদার অনুসরণ করেছে, অতএব তার উদাহরণ কামাসালিল কাল। অর্থ কি? কুকুরের মতো, কুত্তার জিন্দেগি। ওই জীবন কুত্তার জীবন, অন্য কোনো প্রাণী না। ডাইরেক্ট আল্লাহ তাআলা ফিক্সড করে দিস, কামাসালিল কাল, কুকুরের জীবন। এই জন্য দোস্ত, আমি অনেক পেরেশানি করি এই জন্য। সারা দিন রাত কিশোর যুবকদের জন্য বলি, এই জন্য যে এমন সুন্দর বয়স, সুস্থ সবল বয়সে, মাত্র 16 বছর, মাত্র 18 বছর, এত অল্প বয়সে ভাইয়া তুমি নিজের হাতে নিজেরে তুলে নিলা, তোমার আখিরাত কোথায়? নিজেরে মুক্ত স্বাধীন বানায় দিলা, আহা, তো বাকি জিন্দেগি কেমনে চলবে? 16 বছর না যাইতেই, 18 বছর না যাইতেই যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য, জেনা ব্যভিচারের এত দৃশ্য এত কম বয়সে যদি দেখা ফেলো, আগামী হায়াত কেমনে চলবে? 40 বছর বয়স পর্যন্ত যাইতে যাইতে তোমার অবস্থা কি হবে? 50 বছর বয়স যাইতে যাইতে তোমার অবস্থা কি হবে? তুমি তো এই কম বয়সে পৃথিবীর সব উলঙ্গ নারী দেখে লাইলা। তুমি তো এই অল্প বয়সে জেনা ব্যভিচারের সব কিছু দেখে ফেললা। তোমার আগামীর জীবন তো ধ্বংস ছাড়া, বরবাদি ছাড়া, পচা দুর্গন্ধ ছাড়া আর কিছুই ছড়াবে না। 13 বছরের ছেলে, আমার দেশ কি পরিমাণ চরিত্রের জিন্দিগির অধপতন, যে 12, 13, 14 বছরের ছেলে মানুষ কোবা, কিশোর বাচ্চা, আপন খালা একটা বাইসাইকেলের জন্য 2 জন খালারে জবাই করে দিয়েছে। এই যে গত 2-3 দিন
হ্যাঁ, বিষয়টা কি? বিষয়টা কি? শহরে বন্দরে 14-15 বছরের কিশোর জ্ঞান, তার শরীরের চাইতে লম্বা চাফাতি দিয়া মানুষ কোপা। সে নিজেকে খুব ফুর্তি মনে করে, আমি বড় মৌজে আছি, আমার চুল বেঈমানের মতো, আমার পোশাক বেঈমানের মতো, আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না, আমি যখন মন চায় দিন নাই রাত নাই নারী দেখি, ছবি দেখি, আমার একটা মোবাইল আছে, উলঙ্গ ছবি দেখছি, বন্ধুদের আড্ডা দিতেছি, মোটরসাইকেল চালাইতেছি। কই এই পৃথিবীর কেউ নাই, আমার মা বাবা আত্মীয় স্বজন দেশ বংশধর একটা লোক নাই যে আমারে বাধা দিবে। তা আমার চাইতে বড় স্বাধীন আর কি? সে মুক্ত, সে আজাদ, কেউ তাকে বাধা দেয় না, কেউ তাকে ফেরায় না, কেউ তাকে ডাকে না, আহারে বাপ তুই তো বরবাদ হয়ে যাচ্ছিস, এই বাপ তুই তো জাহান্নামের আগুনে জ্বলবি, হায় হায় তুমি তো অনন্তকালের আগুনে পুড়ে যাবা। এই কথাটুকু কেউ তার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে না, কেউ তারে ফিরায় না। মা বাপ যেন নির্বাক তাকায় আছে, সন্তানের অধপতন চোখের সামনে দেখতেছে, মাও খায় বাপেও খায় ঘুমায়, সবাই সবার মতো চলতেছে, আর চোখের সামনে মানব সন্তান চরিত্রহীন লম্পট দুশ্চরিত্র হয়ে চূড়ান্তভাবে বখাটে হয়ে জীবনটা শেষ করে দিচ্ছে। কেন এমন হলো যুবক? তোমাদের যাদের জীবনে সারা দিনে সারা বছরে 6 মাসে 9 মাসে কেউ তোমারে আল্লাহর দিকে ফিরায় না, তোমারে নামাজের কথা বলে না, আখিরাতের কথা বলে না, তোমার চরিত্র সুন্দরের কথা বলে না। কেন বলে না? কেন বলে না? খুদার কসম আমি মনে রাখো বাপ, কারো মনে শুইনো না প্রয়োজনে, কিন্তু আমার এই কথা মনে রাখো, কারণ একটাই, তোমার উপরে আল্লাহর লানত পড়ছে। খুদার লানত যার উপরে পড়ে তারে মখলুক মুখ ফিরায় না। তোর উপরে আল্লাহর লানত পড়ছে, এই জন্য আর তোর মা তোরে ডাকে না, আর তোর বাপে তোরে ডাকে না, আর তোর পাড়া পড়শি কেউ তোরে ডাকে না। তুই সবার সামনে চরিত্রহীন হয়ে যাচ্ছিস, সবার সামনে নষ্ট হয়ে যাইতেছ, তোরে কেউ ডাকে না। হ্যাঁ, আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুল থাকতে হিন্দু মাস্টাররা যে দুধ ধরাইতাম, হিন্দু মাস্টার ছিল আমাদের একজন হিন্দু স্যার ছিল, পরে আমরা আজরাইলের মতো ভয় পাইতাম। হিন্দু মাস্টার, গ্রামের দাদা, আমার দাদা না কি গ্রামের দাদা, ওনার শাসনকে যেরকম ভয় পাইত, গ্রামের চাচা, গ্রামের বড় ভাই, আজ মুসলমানের বাচ্চা তার আপন বাপকে 2 পয়সার কোনো মূল্য দেয়, আপন মা তারে 2 পয়সার কোনো দাম দেয়। খাইলে খাওয়াইবা, না হলে বাইরে যাবো, বাহ পড়লে পড়ছি, না পড়লে না, টেয়া দাও, সুদে টাকা লাও, বিদেশ যাবো, কিস্তি লাও, যেমনে পারো বিদেশ পাঠাও, টাকা দরকার। সবাই মিলে মিশে নাফরমানির উৎসব করছে, আল্লাহর অবাধ্যতার প্রদর্শনী করছি আমরা। একটা ছেলে হলেও বুঝো বাবা, নিজের এভাবে নষ্ট করে দেওয়া, নিজের হাতে নিজেকে বরবাদ করে দেওয়া কোনো বিবেকবান মানুষের কাজ হইতে পারে না, মানুষের কাজ হইতে পারে না। এটা জন্তু জানোয়ারের জন্য মানাইতে পারে, ইনসানের জন্য এটা মানায় না, মানায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য আমার দোস্ত, আমার নওজোয়ান, ফেরা দরকার, ফেরা দরকার, আল্লাহর দিকে ফেরা দরকার। এত বড় মালিকের নাফরমানি করেন। শ্রোতা আসছে এখন, আচ্ছা আপনার আরামের জন্য সুবিধা হয় বসে। তো আমার বাপ, আমার ভাই, প্রিয় ভাই, রাগ হইও না। নির্ধারিত কাউরে ধমক দেওয়া তো মাকসাদ না, নির্ধারিত কারোর সাথে তো কোনো দ্বন্দ্বও নাই ব্যক্তিগতভাবে। তাহলে আমার উদ্দেশ্য এই কথাটা বলা, প্রত্যেকটা কিশোর যুবক তোমরা ভাইবো, বাবা তোমার এই অবস্থা কেন?
যারা তোমারে না, যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না বাপ, একটা বার হইল ভাইব, তোমার কলজাটা এরম পাথর হয়ে গেল কেন যে তোমার এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না? তুমি এত বড় জানোয়ার কেমনে হইলে? কোনো ইমানদার তো এত বড় জানোয়ার হইতে পারে না, কোনো মুসলমানের বাচ্চা তো এত বড় জানোয়ার হইতে পারে না। তুমি এরম জানোয়ার হইলা কেমনে যে তুমি তোমার বানানেওয়ালা মনিবকে এভাবে কেমনে ভুলে গেলা? এভাবে ভুলে গেলা কেমনে যে 365 দিনে কোনো দিন তোমার মনেও পড়লো না যে ফজরের নামাজ ফরজ, এটা আমার পড়া উচিত, এই কথাটাই কোনোদিন মনে পড়লো না? এমন লানত তোর উপরে কেন পড়লো রে ভাই? খোদার এমন গজব পড়লো কা তোর উপরে? বলো ভাই, একদিনও মনে পড়বে না? কোনোদিনও মনে পড়বে না? আল্লাহকে কখনোই মনে পড়বে না? মিথ্যা প্রতিদিন বলবে, চুরি প্রতিদিন, মদ জুয়া প্রতিদিন, নারী নেশা প্রতিদিন, অশ্লীল ছবি গান বাদ্য জেনা ব্যভিচারের দৃশ্য, নাচ গান প্রতিদিন, সুদ প্রতিদিন খায় মুসলমান, ঘুষ প্রতিদিন নেয় মুসলমান, মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, মুসলমানের বিবি প্রতিদিন বেপর্দা, মুসলমানের ঘরে প্রতিদিন নাচ গান, প্রতিদিন রঙিন টেলিভিশন। ওহো, এটা হওয়ার কথা না। আন মাসআলাতি, আমার জিকির যারে দোয়া থেকে বিরত রাখলো, দোয়া করার সময় পায় নাই। আল্লাহরে বলতে বলতে ডাকতে ডাকতে এতটা মজা পাইছে যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বারবার আল্লাহকে ডাকছে, আল্লাহ 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 আল্লাহ। বন্ধু আমার, হাদিসের মধ্যে আছে, বান্দা যখনই আল্লাহকে ডাকে রব্বুল আলামিন সাথে সাথে বান্দাকে ডাকে। কোরআনেও তো আছে, ফাদকুরুনি আযকুরকুম, তুমি ডাকো বান্দা, আমিও তোমারে ডাকবো। এখান থেকে জমিন থেকে বান্দা বলে আল্লাহ, রব্বুল আলামিন আর শাজিম থেকে বলে বান্দা। বলো না বান্দা আমি তো আছি, বলো না লাব্বাইক ইয়া আবদি, ও বান্দা আমার আমি হাজির, বলো। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দা যখন কোনো কিছু চায় আমি আমার বান্দার একদম কাছে চলে আসি। আমি যেন কাছ থেকে শুনতে চাই। বল না বান্দা, কি কি দরকার বলো না বান্দা। উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি, যখনই আমার বান্দা ডাকে আমি আল্লাহ প্রতিটা ডাকেই জবাব দিয়ে থাকি। সুবহানাল্লাহ, কত আয়াত দরকার। উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলেন আমার কাছে চাইতে, আমারে ডাকতে যে অহংকার করে, মানে ডাকতে চায় না, খোদার কসম বন্ধু আল্লাহ বলছেন তারে লাঞ্ছিত করে বেইজ্জতি করে আমি জাহান্নামেই ঢুকাবো। সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তোরে আমি বেইজ্জতি করমু। এজন্য যুবক মনে রাখো, 3টা বাজে বাইরে হইছ, রাতের 11টা বাজে ঘরে ঢুকছ, 8 ঘন্টা এমন কিছু বন্ধু নামের দুষ্ট শয়তানের লগে আড্ডা দিছ। এই শয়তানগুলো 8 ঘন্টায় না তুমি না তোমার বন্ধু নামের এই শয়তান কারো মুখ দিয়ে একবার আল্লাহর নাম বের হইছে। কি বন্ধুর সাথে আড্ডা দিলা? এমন শয়তানের লগে আড্ডা দিলা কেন? এমন জানোয়ারের সাথে আড্ডা দিলা কেন যে নাফরমানের মুখ দিয়ে 8 ঘন্টায়ও তার মালিকের নাম আসলো না? অথচ 3টা থেকে 11টা এই সময়ের মধ্যে তো 3 ওয়াক্ত নামাজ চলে গেছে না? এই 8 ঘন্টার মধ্যে আসরের আজান হয়েছে, এই 8 ঘন্টায় মাগরিবের আজান হয়েছে, এই সময়ের ভিতরে এশার আজান হয়েছে। কইছে বন্ধু নামের শয়তান কেন মনে করাইল না? এজন্য কোরআনে আছে,
বহু নাফরমান ব্যক্তি হাসরের ময়দানে নিজের আঙ্গুল এরকম দাঁত দিয়া কামড়াইয়া ছিঁড়ে ফেলবে আর আফসুস করবে আর বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসুস আমার মন্দ কপাল, ওই দুষ্টটাকে আমি কেন বন্ধু বানাইলাম, যদি তাকে বন্ধু না বানাইতাম লাকাদ আদাল্লানি আনিদ যিকর বা'দা ইদ জাআনি, আমার কাছে আজান আসছিল, আমার কাছে কালেমার আওয়াজ আসছিল, কিন্তু এই বন্ধু নামের এই শয়তান আদাল্লানি আনিজ যিকরি, এ আমারে আল্লাহর জিকির থেকে পথহারা করে দিয়েছে। এই শয়তান আমারে পথহারা করে দিয়েছে। ওই আমারে একবারও আল্লাহর নাম বলতে দেয় নাই, ওই নিজেও বলে নাই, আমারও বলতে দেয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, আমার জীবনে আমি বহু দেখছি, হুজুরের সাথে আমি লম্বা সফরে গেছি, কত লম্বা 8 ঘন্টা 10 ঘন্টার সফর। যখনই হুজুরের সাথে কোনো গল্প করতে চাইছি, গল্প মনে করেন এমনি গল্প, তার বাজে কথা না, প্রয়োজনীয় কথাই মনে করেন একটু এমনি কি গল্পর আকারে, যখনই হুজুরে দেখে গল্প জোড়াইতে আসি, মানে গল্পের বাইল করছি মাত্র, হুজুর সাথে সাথে বলে মৌলানা 10 বার কুল হু আল্লাহ পড়লে জান্নাতে একটা ঘর হয়, চলেন কয়টা ঘর বানাই। মানে দিল আরে ফানি ডাইলা, আমার গল্পটার উপরে কি দিয়ে দিল, ফানি ডাইলা দিল। এইটা হুজুরে কর, 10 বার কুল হু আল্লাহ পড়লে কি হয়, জান্নাতে একটা ঘর হয়। কয় চলেন দুজনে কয়টা ঘর বানাই, মানে জান্নাতে। তার মানে কি, তার মানে কুল হু আল্লাহ পড়েন, কথা বন্ধ করেন, গপ বন্ধ করেন। এই আমাদের কুমিল্লার বটগ্রামের হুজুর আল্লামা নুরুল হক সাহেব, যারা তাকে দেখছে জানে, আমি জীবনে কমপক্ষে 10 বছর ধরে আজকে ওনারে লাগাতার দেখি। আমি এই 10 বছরে কোনো দিন ওনারে দেখি নাই প্রয়োজনের অতিরিক্ত এক শব্দ কথা বলি, প্রয়োজনের অতিরিক্ত কথা শেষ, উনি অন্য কাজে ব্যস্ত, হয়তো উঠে গেছে। আপনার জিঙ্গাইতেও না যে আমি যাই না, হুজুর কথা শেষ, আমি কি আল্লাহকে নিয়ে থাকা। আজকে এটাই রাত হয়েছে অনেক, কেন জানি বেশি বলা হয়ে গেছে। সেলিম ভাই আসাতে লাগছে মাশা। যাই হোক, লিয়াযকুরুসমাল্লাহ, তাহলে কোরবানি বলেন, হজ বলেন, নামাজ বলেন, জিন্দিগিতে এই সব এক এক সময় এক একটা ইবাদতকে আল্লাহ এভাবে সাজাইছেন। আমার শায়েখ বলে, মজার বিষয়, একটা সুন্দর কথা শুনেন, হুজুরে বলে এটা, আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর বলে যে ভাইয়া সবই হলো চিনি, দুধ, হ্যাঁ, এই পানি মিশাইয়াই সবগুলো মিষ্টি বানাইছে, সবগুলোর মধ্যেই উপাদান দুধ, চিনি, পানি, ঠিক না? কিন্তু বিচিত্র মানুষের স্বাদের জন্য, বিচিত্র মজা আনার জন্য একটার নাম দিছে সন্দেশ, একটা নাম দিছে রসমালাই, একটা নাম দিছে কাঁচা গোল্লা, একটা নাম দিছে চমচম, হ্যাঁ, একটা ছানা বালুসা, একটার এই নাম ওই নাম, কিন্তু সবগুলো মিলাইয়া মূলত দুধ, চিনি, পানি। তো এত কিছু না কইরা একটা বড় কইরা ফুটবলের মতো মিষ্টির একটা ছাক্কা বানাই দিলে তো আর হাসছিল, বোঝেন না? এমনি অথবা আরো বড় চাইয়া যে এইটা একবারে তোমারে বানাই দিলাম, এটার থেকে একেবারে হাত দিয়ে কামড়াইয়া যখন যে দূর লাগে খাইবা, ঠিক না? কিন্তু এই বৈচিত্র্যতা আসতো না তখন, ঠিক কিনা বলেন না কেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মধ্যে যেন বৈচিত্র্যতা আসে, মজা আসে, স্বাদ আসে, এই জন্য আল্লাহ বলছে একবার বলো সুবহানাল্লাহ, এটা এক মজা পাইবা, আবার বলো আলহামদুলিল্লাহ, তো আরেক মজা, এবার বলো আল্লাহু আকবার, তো আরেক মজা, এবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এবার বলো আস্তাগফিরুল্লাহ, এবার বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার বলো মাশা আল্লাহ, এবার বলো নাউযু বিল্লাহ, এবার বলো আস্তাগফিরুল্লাহ, এবার বলো ইন্না লিল্লাহ, বলতে থাকো, এক এক আইটেমে বলো। তো আলাদা আলাদা ভিন্ন ভিন্ন, কিন্তু ঘুরে ফিরে সবগুলোর মূল মাকসাদ আল্লাহ। লিয়াযকুরুসমাল্লাহ, রবের নাম জিন্দা করা। কার নাম? আল্লাহ।
ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু। অতএব তোমাদের ইলাহ কেবলই একজন। কয়জন? ফালাহু আসলিমু। কাজেই আমার বান্দা সেই আল্লাহর দিকেই ঝুঁকে পড়ো, সেই আল্লাহর কাছেই নিজেকে সমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহর প্রতি অনুগত বিনয়ী যত বান্দা, আমার এমন প্রতিটা বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আল্লাযীনা ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন কেমন বান্দা বিনয়ী, কেমন বান্দা আমার অনুগত, কেমন বান্দার জন্য জান্নাতের সুসংবাদ। এক নম্বরে হলো আমি আল্লাহর জিকির যখন করে, সাথে সাথে যখন তাদের অন্তর আমি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। দুই নম্বরে ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। প্রতিটা দুঃখ কষ্ট যন্ত্রণা পেরেশানি, প্রতিটা ঝামেলায় যে আমি আল্লাহর উপরে সবর করে ধৈর্য ধারণ করে, তার জন্য জান্নাতের সুসংবাদ। তিন নম্বরে ওয়াল মুকিমিস সালাহ। 5 ওয়াক্ত নামাজ যে ঠিকমতো আদায় করে, আমার এমন অনুগত বান্দার জন্য জান্নাতের সুসংবাদ। 4 নম্বরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা আমার রাস্তায় খরচ করে, হজ ফরজ হলে হজ করে, যাকাত ফরজ হলে যাকাত দেয়, কোরবানি ওয়াজিব হইলে কোরবানি দেয়, আবার সাদাকাতুল ফিতির ওয়াজিব তো সাদকায়ে ফিতির আদায় করে, দান করে, সাদাকা করে। অভাবী গরিব দুস্থ অসহায় এতিম বৃদ্ধ নারী, প্রতিটা বিপদগ্রস্ত প্রতিটা দিনই কাজে যে দান করতে থাকে, আল্লাহ বলেন এমন বান্দার জন্য জান্নাতের সুসংবাদ।